নেতারা গর্ব করে বলেন বাংলার মতো গণতন্ত্র বিজেপি শাসিত কোনো রাজ্যে নেই। সত্যিই কি তাই? বাস্তব কি বলে? কোচবিহারে প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়েন বলে অভিযোগ বিজেপি প্রার্থী। গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। নিশানায় তৃণমূল। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন পাল্টা দাবি করছেন উদয়ন গুহ। মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়েছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসু। অভিযোগ, কোচবিহারের সুটকাবাড়ি এলাকায় প্রচারে যাচ্ছিলেন তিনি। সেই সময় তার কনভয়ে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়, বেধড়ক মারধর করে এক বিজেপি কর্মীর মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রথীন্দ্রনাথের নিশানায় তৃণমূল কংগ্রেস। গণতান্ত্রিক পরিবেশ লুণ্ঠিত হচ্ছে, এই গুন্ডাবাজি চলছে। এই সরকারের ক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থ, এই যে পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ, কারণ পুলিশ প্রশাসন সরকারের মদতে এই কাজ করছে, মানুষকে ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে। তৃণমূল অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, এসআইআর নাম বাদ যাওয়া এটা মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ। উনি কি বলছেন আমার জানা নেই। এরকম ঘটনা তৃণমূলের কর্মীরা কখনোই ঘটাচ্ছে না, বরঞ্চ আমরা উল্টো ছবি দেখেছি। গতকাল ওনার গাড়ি যখন আটকে গিয়েছিল ব্রিজের ওপর, তখন আমাদের জেলা সভাপতি এবং কুচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক, তিনি নিজের গাড়ির থেকে নেমে ওনার গাড়ি যাতে বের করে দেওয়া যায় এবং উনি যাতে ওখান থেকে বেরিয়ে আসতে পারেন সে ব্যবস্থা ও নিজে দাঁড়িয়ে থেকে করেছে। কুচবিহার দক্ষিণ কেন্দ্রে 80% ভোটারের নাম ডিলিটেড। তার ফলে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, তারা রাস্তায় নেমে অনেক সময় এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। শুধু ভোট বলে নয়, এর আগে একাধিকবার এই জেলায় বিজেপি নেতাদের উপর হামলার অভিযোগ উঠেছে। গত বছর অগস্টে কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে হামলা হয়। তার কয়েকদিনের মধ্যেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়েও হামলার ঘটনা ঘটেছিল। এবার বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। কোচবিহারে কি বিরোধী রাজনৈতিক দল করার কোনো অধিকার নেই? সেখানে কি একদলীয় শাসন? দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।